আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা আসলে আমি কোনো ডিজাইন করছি না। অলরেডি আমি একটা ডিজাইন করেছি। আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই কমপ্লিট ল্যান্ডিং পেজটি ডিজাইন করতে পারেন। তো আজকে দেখাবো যারা এই ল্যান্ডিং পেজটি নিয়েছেন তারা কিভাবে এটিকে এডিট করতে পারবেন এবং আপনাদের নিজের ফানেল হিসাবে ইউজ করতে পারবেন। তো এটা খুবই সিম্পল। এটার বেসিকটা আমি আগে দেখিয়ে নেই। এটি হচ্ছে ল্যান্ডিং পেজ। মূলত যারা শীতের পণ্য নিয়ে, অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন, বিশেষ করে গুড় অথবা পাটালি অথবা খেজুরের রস, তাদের জন্যই মূলত এই স্পেসিফিক নিশের কাজ করা। তো প্রথমে থাকছে একটা হিরো সেকশন, যেখানে আমি একটা স্লাইডার ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ভিডিও অথবা অন্য কিছু ইমেজ, স্টিল ইমেজ ব্যবহার করতে পারেন। তো এই যে ডিজাইনটি, এটি আপনারা পাবেন আমাদের এই ফানেলের সাথে, আপনারা এটি পেয়ে যাবেন। তো এখানে নিচে আমরা দুইটি টেক্সট সেকশন রেখেছি শুধুমাত্র পণ্যের বিবরণ দেওয়ার জন্য। এটা আপনারা বাই ডিফল্ট আপনাদের পেজ এখানে বা আপনাদের পোস্ট এখানে ইউজ করতে পারেন। তো আমি একটা ডিফল্ট করে রেখেছি, এটা একটা অন্য ওয়েবসাইট থেকে নেওয়া অবশ্যই। তো এটি কপিরাইট যাতে না আসে এজন্য আমি এটিকে একটু রিরাইট করে নিয়েছি এবং ইমোজি গুলো একটু চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো আপনারা চাইলে এটা আবার এডিটও করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা সেকশন রেখেছি। এটা কিভাবে আপনারা এটি অর্গানিক সেটা চিনবেন তার একটি বিষয় এখানে আছে এবং এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাবে না। এটা লাইভ ভিউতে যদি আমরা দেখি, যদি আমরা এখানে ক্লিক করি, এটা হয়তোবা কাজ করছে না। আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবে। তো আমাদের এই যে চেকআউট যে ফর্ম এখানে নিয়ে চলে আসবে। এটা আমি ওটা ফাংশন করে দিব একটু পরেই। যদি একটু ক্লিক করি এখানে অর্ডার নাও এবং এই সেকশনটা যদি একটু ধরি অ্যাডভান্স থেকে, এখানে একটা আইডি আমাদেরকে বসাতে হবে, সেটি হচ্ছে নাও। আচ্ছা, আমি এটিকে যদি এখন কপি করি এবং আমি বাটনে ফিরে আসি এবং এটিকে পাবলিশ করি, এবার যদি আমি এই বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে নিয়ে আসতেছে। আচ্ছা, তো এখানে আমাদের ফর্ম, আমাদের নাম, আমাদের ঠিকানা এবং মোবাইল দিলেই কিন্তু অর্ডারটি প্লেস হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাসাইন করা। আমি চাইলে আরো বেশি প্রোডাক্ট এখানে অ্যাসাইন করতে পারি বা শুধুমাত্র একটি প্রোডাক্টই রাখতে পারি। তো এটিও আপনাদেরকে দেখাবো কিভাবে এটি চেঞ্জ করবেন। এবং ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দুইটা শিপিং এখানে অ্যাড্রেস অ্যাড করা রয়েছে, দুইটা ডিফারেন্ট টাকার পরিমাণ সহ। তো আপনারা চাইলে এটা একটা রাখতে পারেন, সমগ্র বাংলাদেশে একটি মাত্র চার্জ আপনি করবেন, সেটা আপনি করতে পারেন। তো এটাও আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। এবং অর্ডার নাওতে প্লেস করলে আমাদেরকে এই যে থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন যে কি কি প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন এবং সেটার ডিটেলস কত, কত টাকা এবং কি সিস্টেমে সেটা ডেলিভারি হবে, এটা এখানে থাকবে। মূলত এটা হচ্ছে এই দুইটা স্টেপ আমাদেরকে এই ল্যান্ডিং পেজেই থাকবে। তো এটি চলুন কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন আপনাদের লাইভ সাইটে, সেটি আমরা দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোমেইনটা, এটা আমার একটা সাব ডোমেইন, দেখলেই বুঝবেন। এখন আমি আমার মেইন ডোমেইনে চলে যাচ্ছি। এখানে আমরা একটু আগে যেটি করলাম, যে ল্যান্ডিং পেজটি ডিজাইন করলাম, ওটিকে আমি এখানে ইম্পোর্ট করব। তো তার জন্য প্রথমেই আমাকে ড্যাশবোর্ডে আসতে হবে আমার মেইন সাইটের, এবং আমাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্লাগইনস। যদি আমি প্লাগইনসে যাই, আমাদের দুইটা প্লাগইন অবশ্যই লাগবে। একটি হচ্ছে কার্ট ফ্লো, দেখতে পাচ্ছেন কার্ট ফ্লোস, এবং দ্বিতীয়টি হচ্ছে এলিমেন্টর। অলরেডি আমার এই দুটি প্লাগইন আগে থেকে ইনস্টল করা রয়েছে, এজন্য আমি আর নতুন করে ইনস্টল করছি না। তারপর আপনারা কিভাবে করবেন এটা একটু দেখিয়ে দেই। এই প্লাগইনস থেকে আপনাদেরকে যেতে হবে অ্যাড নিউ প্লাগইনস, এবং এখানে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সার্চ প্লাগইন, এখানে ফার্স্টে লিখবেন কার্ট ফ্লোস। কার্ট ফ্লোস লিখে যদি আমরা সার্চ করি, দেখতে পাচ্ছেন এই যে ই-কমার্স চেকআউট এন্ড ফানেল বিল্ডার বাই কার্ট ফ্লোস, দেখতে পাচ্ছেন। এটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ আসছে, আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল নাও আসবে, এবং ইনস্টলের পরে এটিকে অ্যাক্টিভ করবেন। এবং সেকেন্ড যে প্লাগইন আমাদেরকে লাগবে সেটি হচ্ছে এলিমেন্টর। আমরা যদি এলিমেন্টর লিখে সার্চ দেই, দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যেটি আসছে
by elementor.com, এটাকে আমাদেরকে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, তো আমাদের প্লাগইনের কাজ শেষ এবং সেকেন্ড কাজ হবে আমাদেরকে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। যদি আগে থেকে আপনার প্রোডাক্ট ক্রিয়েট করা থাকে এরকম, তো সেটা আপনারা ওখানে ধরিয়ে দিতে পারবেন। আর যদি প্রোডাক্ট আপনাদের ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে চলুন একটি প্রোডাক্ট আমরা ক্রিয়েট করি আপনাদের সামনে। তো তার জন্য এখান থেকে জাস্ট উপরে অ্যাড নিউ প্রোডাক্টস এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা টাইটেল দিচ্ছি, আমি একটু বাংলায় করে নিচ্ছি। আমি একটা টাইটেল দিলাম এবং এখানে আমাদেরকে কিছু ডেসক্রিপশন দিতে হবে। আমি এটাই আবার কপি করে পেস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডেসক্রিপশন দিবেন। এবং একটি আমি প্রোডাক্ট ইমেজ এখানে সিলেক্ট করে দেব। এখান থেকে সাপোজ আমি এই ইমেজটা দেই, যেহেতু আমাদের প্রোডাক্টের সাথে যায় না তারপর আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের প্রোডাক্ট ইমেজ। এবং এখান থেকে আপনারা অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ থেকে আরো অনেকগুলো ইমেজ এখানে বাছাই করে দিতে পারেন। যেমন আমি এটা দিচ্ছি, এটা এবং এইটা, এই তিনটা প্রোডাক্ট সরি আমাদেরকে মার্ক করতে হতো, আমি কন্ট্রোল প্রেস করে এগুলোকে মার্ক করতে পারবো। সাপোজ আমি 4টা ইমেজ দিয়ে দিচ্ছি, একটা আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এবং আমাদেরকে একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, আপনাদেরকে এখানে শুধুমাত্র আনক্যাটাগরাইজ থাকতে পারে, তো আমরা একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করব। তার জন্য অ্যাড নিউ ক্যাটাগরি এবং এখানে আপনারা বাংলা ইংরেজি দুইটাতে দিতে পারবেন, আমি ইংলিশে দিচ্ছি। অর্গানিক ফুড নামে আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করলাম এবং চাইলে আমরা একটা এখানে এবার যদি আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন অর্গানিক ফুড এবং এটা টিক মার্ক হয়ে আছে। এবং আমরা একটা ট্যাগ এখানে ইউজ করব, যেমন অর্গানিক ফুড খেজুর গুড়, আমরা একটা ট্যাগ ইউজ করলাম, এটা বাধ্যতামূলক নয়, আমরা দিতে পারি। এবং আমাদের একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে, তো আমি এটা আবার কপি করে এখানে দিচ্ছি, আপনারা সুন্দর করে শর্ট ডেসক্রিপশন দিবেন। এবং আমি যদি এখন পাবলিশে ক্লিক করি একটু উপর থেকে, আমাদের দেখবেন প্রোডাক্টটি পাবলিশ হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার প্রোডাক্টে ফিরে আসি, যেমন আমি যদি আমাদের অল প্রোডাক্টসে যাই, দেখতে পাচ্ছেন এই যে একটু আগে যেটি আমি ক্লিক করেছিলাম ক্রিয়েট করেছিলাম এটি এখানে চলে আসছে। আচ্ছা, তো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করা শেষ এবং আমরা প্লাগইন গুলো ইনস্টল করেছি, কার্ট ফ্লোস এবং এলিমেন্টর। এবার কার্ট ফ্লোস ইনস্টল করার পর আমরা এখানে এই অপশনটি পাবো। তো এখান থেকে হোভার করার পরে আমরা যাব ফানেলে। আচ্ছা, ফানেলে গেলে ফার্স্ট যেহেতু আমরা একদমই নতুন এখানে, তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট ফানেল এই প্লাসে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা ফানেলের ভিতরে আছি, কিন্তু এখানে একটু কনফিউশন হতে পারে আপনাদের নতুনদের জন্য, তো এখানে একটু দেখে নেবেন ফানেলস এর ভিতরে আছে কিনা। তো আমি ফানেলস থেকে ক্রিয়েট ফানেলে ক্লিক করছি এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ফানেল নিব। তো আমি এইখানে প্লাসে ক্লিক করব এবং ডিজাইন ইওর ফানেল, তার আগে আমাদেরকে একটি নেম দিতে হবে, আমি ডেমো দিচ্ছি এবং ডিজাইন ইওর ফানেল এখানে ক্লিক করলাম। এটা আমাদেরকে রিডাইরেক্ট করছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হবে আমরা আবার এখান থেকে কিছুই করব না, আমরা শুধুমাত্র এই ফানেলে আবার ক্লিক করব এবং ফানেলে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এখান থেকে এখন আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্রাইভ থেকে এটা নিতে পারি। সাপোজ আমি ডেস্কটপে যে ফাইলটি রেখেছি এটাতে আমি ক্লিক করলাম এবং ওপেন করছি, দেখতে পাচ্ছেন নিচে ফাইলটি সিলেক্টেড হয়ে আছে। এবং আমি যদি ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করি, এটা আমাদেরকে রিডাইরেক্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি নতুন ফানেল এখানে এনে দিয়েছে। এখন যদি আমি প্রিভিয়াসটা ডিলিট করে দেই, তার জন্য আমি এটিকে চেক মার্ক দিয়ে ডিলিট করে দিচ্ছি। এখন শুধুমাত্র একটি মাত্র ফানেল আমাদের সামনে রয়েছে। যদি আমি এখন এটি দেখতে পাচ্ছেন অলরেডি লাইভ হয়ে আছে, আমি যদি এটিকে ভিউ করি
অবশ্য আমাদেরকে এখন আমাদের ডোমেইন নেমটি দেখতে হবে। ডোমেইনটা দেখেন, আমার প্রাইমারি ডোমেইন বা মেইন ডোমেইন যেটি, এবং আগে এই ডোমেইনটা ছিল, এটা সাবডোমেইন। আচ্ছা, এখন আমি জাস্ট ভিউতে দিচ্ছি মেইন ডোমেইন থেকে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওই ফানেলটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। কিন্তু নিচে আসলে আমরা দেখতে পাবো সবকিছুই প্রায় ঠিকঠাক আছে, কিন্তু এই কালারটা ঠিক নাই। উপরের কালারগুলো ঠিকই আছে, বাটনটাও ঠিক আছে, কিন্তু এই যে অপশনটা, এখানের এই কালারটা ব্যাকগ্রাউন্ড নাই, এবং এখানে দেখতে পাচ্ছেন নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড। তো এটা হচ্ছে সব থেকে মেন এবং ট্রিকি পার্ট, এটুকুই আমাদেরকে এখান থেকে সলভ করতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমাদের কার্ড ফ্লোতে, এবং দেখতে পাচ্ছেন আমাদের ফানেলটি এখানে আছে। আমি যদি এখন এখানে এডিট ফানেলে ক্লিক করি, আমি ফানেলের মধ্যেই কিন্তু আছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটি হচ্ছে চেক আউট এবং অপরটি থ্যাংক ইউ। প্রথমে আমরা চেক আউটে দেখতে পাচ্ছেন নো প্রোডাক্ট অ্যাসাইন্ড। আমি যদি এখানে এই সেটিং আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রোডাক্ট নাই। তো এখানে ফার্স্ট কাজ হবে আমাদেরকে এখানে একটি প্রোডাক্ট অ্যাসাইন করা। তো এর জন্য কি করতে হবে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন কোনো প্রোডাক্ট নাই, কোনো অপশন নাই। তো এখানে আমাদেরকে লিখতে হবে বাই ডিফল্ট। আপনি যদি প্রোডাক্টের নামটা মনে না রাখতে পারেন, তো আপনি প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে এটি কপি করে এনে এখানে বসাবেন প্রোডাক্টের নেমটি। তো আমরা একটু আগে করেছিলাম 2025, দেখতে পাচ্ছেন 2025 লিখলে কিন্তু একটি অপশন এখানে আছে। তো আমি এখানে যদি ক্লিক করি এবং অ্যাড এ ক্লিক করি, অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাড এ ক্লিক করতে হবে, না হলে কিন্তু এটা আসবে না। তো আমাদেরকে একটি প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাসাইন হয়ে গেল। আপনি যদি মনে করেন আপনি আরো কিছু প্রোডাক্ট, যেমন আপনি খেজুরের রস বিক্রি করছেন, খেজুরের গুড় সেল করছেন এবং খেজুরের পাটালি সেল করছেন, অথবা বিভিন্ন ভ্যারিয়েন্টের আপনি খেজুরের পাটালি যেমন 2 কেজি, 3 কেজি, 5 কেজি ভ্যারিয়েন্টের আলাদা আলাদা প্রোডাক্ট ক্রিয়েট করছেন, আপনি কিন্তু চাইলে এই যে ক্রিয়েট নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েটও করতে পারেন, অথবা আমরা একটু ব্যাগে চলে এসেছি। তো আবার আমাদেরকে চেক আউটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চলে গিয়েছে। তো আবার যদি আমরা 2025 লিখি, এটা চলে আসছে এবং অ্যাড করতে হবে। এবং যদি আমি ফাইন্ড প্রোডাক্টে আবার ক্লিক করি এবং যদি আমি এখন লিখি খেজুর, দেখতে পাচ্ছেন খেজুর, শুধুমাত্র 25 সালের খেজুরের রস, অথবা আমার এই খেজুরের নামের আর কোনো প্রোডাক্ট এখানে নাই, এই জন্য এটা আসে নাই। কিন্তু যদি আমি লিখি ও কমার্স, দেখতে পাচ্ছেন অন্য একটা প্রোডাক্ট এখানে আসছে। তো আমি এটাও এখানে সিলেক্ট করলাম এবং অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন এখন দুইটা প্রোডাক্ট এখানে অ্যাসাইন হয়ে আছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা সেভ দেওয়া। আপনি চাইলে শুধুমাত্র একটি প্রোডাক্টই এখানে রাখতে পারবেন। আমি আবার একটু সেভ করে নিচ্ছি। এখন আমাদের কাজ, যদি আমরা এখন এই চেক আউটে যাই, চেক আউটটিকে যদি আমরা একটু রিফ্রেশ দেই, এখনো কোনো প্রোডাক্ট ক্যানট বি পারচেজ লেখা আছে, কোনো একটা প্রবলেমের কারণে এটি হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট অ্যাড হওয়ার কথা ছিল। আমি যদি একটু রিফ্রেশ দেই, আচ্ছা আমাদেরকে এটাকে আবার নতুন করে আসতে হবে। আমি আবার একটু সেভ দিয়ে দেই, আমার একটু মেসেজ আসছিল এই জন্য একটু ইন্টারাপ্ট হলো। তো আমি যদি এখন এটাকে ক্রস করে দিই এবং যদি এটিকে এখান থেকে আবার ভিউ দেই, একটা প্রোডাক্ট এখানে সমস্যা হচ্ছে, যে জন্য এটা আসে নাই, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম। আবার যদি আমি প্রোডাক্টে ফিরে যাই, এই প্রবলেমটা আপনারা হয়তো ফেস করবেন না, কিন্তু আমি যেহেতু ফেস করছি, তো চলুন এটা সলভ করা যায় কিনা একটু দেখি। যদি আমি এডিটে ক্লিক করি, আচ্ছা এখানে একটা কারণ আছে কি জন্য এটা সেভ হয় নাই। এখন যদি একটু বলি আপনাদেরকে, আমি এখানে কোনো প্রাইসই দেই নাই প্রোডাক্টের, আচ্ছা যার কারণে এটি এমন দেখাচ্ছে। যদি আমি একটা প্রাইস দেই এখানে প্রোডাক্টের, যদি আমি সাপোজ দিই 550 টাকা রেগুলার প্রাইস, এবং ডিসকাউন্ট প্রাইসে আমি 500 টাকা সেল করছি, এবং এখন যদি আমি এটিকে আপডেট দেই, আচ্ছা
আমাদের প্রোডাক্টটা এখন আপডেট হয়ে গিয়েছে, এবং যদি আমি এখন চেক আউটটা আবার একটু রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন এখন দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এটা আমাদেরকে একটু সলভ করে নিতে হলো। এমন প্রবলেমে যদি আপনারা কখনো ফেস করেন, এটি এভাবে একটু সলভ করে নেবেন, অথবা অন্য কোনো জায়গায় এরর থাকতে পারে যার কারণে এমনটা আসতে পারে। আচ্ছা, তো আমি আবার কাটফ্লো থেকে ফানেলে ফিরে যাচ্ছি, এবং এখান থেকে যদি আমি এটিকে আবার এডিট করি, এবং কাটফ্লোটিকে আমি এবার এডিট এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা এখন আমাদের মেইন ফাইলটির এডিটিং প্যানেলে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা, এটার কালারটা আমরা কিন্তু আমাদের কাট ফ্লোরস এর মেইন যেটা ছিল, যদি আমরা একটু দেখি, এখানের কালারটা কিন্তু রেড ছিল, দেখতে পাচ্ছেন। এটা এমন আসার কারণ হচ্ছে আমি এখানে বাই ডিফল্ট আমার একটা থিম কালার ইউজ করেছিলাম গ্লোবাল কালার এলিমেন্টর থেকে, যে কারণে এটি অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে। তো আমি এটাকে চেঞ্জ করব, দেখতে পাচ্ছেন অটো চেঞ্জ। এটাকে আমি এখন আমার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারি। যদি আমি রেড ইউজ করতে চাই, দেখতে পাচ্ছেন রেড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমি একটু নিচে আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার আসে নাই, তো তার জন্য আমাকে এই দেখতে পাচ্ছেন যেটি, এটি ধরতে হবে। এই আইকনে ক্লিক করার পর আমি যদি স্টাইলে যাই, এবং এই কালার দেখতে পাচ্ছেন এখন অটোমেটিকলি সাদা হয়ে গিয়েছে, কিন্তু আমি এখানে আবার ক্লিক করব এবং আমি হোয়াইট করে দিচ্ছি। এটিকে হোয়াইট করে যদি আমি পাবলিশ করি, আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর আপনি এই কালার গুলো চেঞ্জ করতে পারেন, এটি বাই ডিফল্ট আমার এই থিম কালার নিয়ে নিয়েছে। আপনারা আপনাদের কাজ মতো এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট কালার, আপনি যদি এখান থেকে টেক্সট কালার ব্ল্যাক করে দেন, সবগুলোই কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা খুবই সহজ। এখন আমাদের কাজ আপাতত শেষ। এবার আমরা যদি এটিকে প্রিভিউ দেই, ডাইরেক্ট প্রিভিউ, অথবা একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট কিন্তু এখন ঠিক মতো এখানে চলে আসছে। এখন যদি আমি এটিকে মোবাইল মোডে দেখি, এটি কিন্তু ঠিক এরকম দেখাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন উপরে যে সাদা, এটাকে সাদায় থাকতে দিন, অথবা আপনি কালার চেঞ্জ করতে পারেন। এটা পারফেক্টলি কাজ করছে। এখন আমি যদি এটাকে ইনকগনিটো মোডে দেখতে চাই, যে আমাদের আসলেই এইটি কেমন দেখায় লাইভ সাইডে, তার জন্য আমাদেরকে একটু আর একটু কাজ এখানে একটু করে নিব আমরা। সেটি হচ্ছে, আমি যদি আবার এখান থেকে, এখানে যেহেতু দেখবেন পাবলিশ আছে কিনা, অবশ্যই পাবলিশ দেওয়ার পর যদি আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ফিরে যাই, এতক্ষণ ছিলাম আমরা চেক আউট পেজে, এবং চেক আউট পেজ থেকে আমরা যাব ফানেলে, ফানেল থেকে আমরা যাব আমাদের মেইন ফানেলে, ফানেল থেকে আমরা এখন থ্যাংক ইউ পেজে যাব। থ্যাংক ইউ পেজটা যদি আমরা একটু এডিট করি, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজটার এই যে টেক্সটের কালারটা ঠিক মতো কাজ করছে না, এটি ব্ল্যাক হয়ে গিয়েছে। আমি এটিকে একটু সাদা করে দেই। স্টাইল থেকে আমি টাইপোগ্রাফির নিচে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এখান থেকে আমি যদি এটিকে হোয়াইট করি, এবং সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন এটির স্টাইল থেকেও যদি আমি কালার হোয়াইট করে দেই, এটা হোয়াইট হয়ে গিয়েছে। এবং এটা টাইপোগ্রাফিটা আমি যদি একটু চেঞ্জ করি, টাইপোগ্রাফি থেকে আমি যদি ফন্ট ফ্যামিলি দেই হিন্দ শিলিগুড়ি, দেখতে পাচ্ছেন আমাদের এটি সুন্দর ফন্টে চলে এসেছে, এবং আমি এটিকে 20 দিচ্ছি, 20 পিক্সেল ফন্টের সাইজ দিচ্ছি। এবং আপনারা চাইলে এই যে বাটনের কালারটাও আপনারা চেঞ্জ করতে পারেন। আমি স্টাইল থেকে টেক্সটের কালারটা যদি ব্ল্যাক দিয়ে দেই, এবং
সেভ দিয়ে দেই, আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো সাইটটা, আমি যদি দুঃখিত, আমি যদি আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যাই, আমি আরেকটু এখানে একটু কাজ করব। সেটি হচ্ছে আমি যদি এখন ভিজিট সাইটে যাই, দেখতে পাচ্ছেন এটাকে আমার হোম পেজটি এখানে আসবে, ঠিক আছে। কিন্তু আমাদের যে ফানেলটা ক্রিয়েট করলাম ওটা কিন্তু আমরা এখানে কোথাও খুঁজে পাবো না। তো তার জন্য আমরা দুইটি কাজ করতে পারি। আমরা যখন মার্কেটিং করব তখন আমরা যা করব, সেখানে আমাদের এই ফানেলের একটা লিংক ক্রিয়েট হবে। এই লিংকটা আমরা ধরবো। যদি তার জন্য আমি ফানেলে যাই, ফানেল থেকে এটিকে আমি যদি ভিউ দেই, দেখতে পাচ্ছেন এখানে একটি লিংক জেনারেট হয়েছে, ঠিক আছে। এই লিংকটাকে আমি যদি এখন ইনকগনিটো মোডে ওপেন করি, এই লিংকটা দিয়ে আমরা কিন্তু মার্কেটিং করতে পারি, ঠিক আছে। আমরা ফেসবুকে যেহেতু পোস্ট করব, আমরা অ্যাড পোস্ট করব, যেহেতু এটাই আমাদের মেন টার্গেট বলে আমি বিবেচনা করছি। তো আপনারা এই লিংকটা দিয়েই মূলত আপনাদের অর্ডার নাও এখানে প্লেস করবেন। আপনাদের যে কল টু অ্যাকশন যে অপশন রয়েছে ফেসবুক অ্যাডসে, তো এই লিংকটা আপনারা ধরিয়ে দিলেই কিন্তু ক্লায়েন্ট ডাইরেক্ট এই পেজে আসবে এবং এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করলে অথবা নিচে স্ক্রল করে আসলেই কিন্তু সে এখানে নাম ঠিকানা দিয়ে অর্ডারটি প্লেস করতে পারে। আচ্ছা, তো আমরা একটু নাম ঠিকানা দিচ্ছি, যেমন জাফর সাতক্ষীরা, আমি একটা ডেমো নাম্বার দিচ্ছি। ফ্রি শিপিং দেওয়া রয়েছে, আপনারা এই শিপিংটা চেঞ্জ করে নেবেন। শিপিং কিভাবে সেট করতে হয় এটা আমি আশা করি আপনারা জানেন, আর না জানলে আমি একটু দেখিয়ে দিব এই ভিডিওর শেষ অংশে। তো এটাকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড যেটা ক্যাশ অন ডেলিভারি দিবেন আপনারা, যেহেতু বেশিরভাগ সময় ক্যাশ অন ডেলিভারি অপশনটা ইউজ করা হয়। তো আমি এখন অর্ডার নাওতে ক্লিক করছি। এখান ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা কি কি প্রোডাক্ট এখানে অর্ডার করেছিলাম। এই যে খেজুরের রস এবং ফুল ই কমার্স ওয়েবসাইট, এই দুটো প্রোডাক্ট যেহেতু আমি অ্যাসাইন করেছিলাম, ক্লায়েন্ট কিন্তু এই দুইটা প্রোডাক্টই এখান থেকে অর্ডার করতে বাধ্য হয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখানে এডিট করার সুযোগ দিতে পারেন। যদি আপনি একাধিক পণ্য এডিট করেন বা অ্যাসাইন করেন কার্ট ফ্লোর ভিতরে, তো সেখানে আপনি একটি অপশন রাখতে পারেন যে ক্লায়েন্ট চাইলে এটিকে এডিট করতে পারে। তো চলুন ওটা কিভাবে করবে আমি একটু দেখিয়ে দেই। ফানেল থেকে আমরা আমাদের এই যে মেইন ফানেল এটা ওপেন করব, এবং ওপেন করার পর আমি যদি এই চেক আউটের সেটিংসে ক্লিক করি, এবার এখান থেকে আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ দেখাবে কিনা কার্ট ফ্লোর ভিতরে, হ্যাঁ এটা আমরা এনেবল রাখছি। এবং এনেবল কার্ট এডিটিং অন চেকআউট, আমি যদি এখানে ক্লিক করি, এটাকে এনেবল করে দেই, ডাবল ক্লিক করে এবং সেভ করে দেই। এবার যদি আমরা আবার একটু সেভ করে দিচ্ছি, এই চেকআউট পেজটা আমরা আবার একটু দেখব এখন কেমন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশনই রয়েছে এবং এখানে এডিট করার কোনো অপশন কিন্তু নাই, আমরা ক্রস করতে পারবো না বা প্লাস করতে পারবো না। তো আমি যদি এখন একটু রিফ্রেশ দেই এই পেজটিকে, দেখতে পাচ্ছেন উপরে ক্রস নামের দুইটা অপশন রয়েছে। এখন যদি আমি চাই এখান থেকে আমি একটা প্রোডাক্টকে ডিসেবল করে দিব, শুধুমাত্র দেখতে পাচ্ছেন 1499 টাকা, এটা দুটো প্রোডাক্টের যোগফল। আমি যদি এখন এটিকে রিমুভ করে দেই, সাপোজ এটিকে, দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই অপশনটা আপনারা চাইলে ওইখান থেকে এনেবল করে দিবেন। কিন্তু যদি আপনার একটা মাত্রই প্রোডাক্ট হয়, তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এই অপশনটা অন করবেন না। তো কারণ এখানে তাহলে ক্লায়েন্ট এসে যদি এখানে বাই চান্স এটা ক্রস করে দেয়, আপনি ওই লিডটা হারিয়ে ফেলতে পারেন। তো এইটা ক্রস করলে কিন্তু সে আর অর্ডারটি করতে পারবে না। অর্ডার করতে হলে তাকে, যদি সে খুব বেশি ট্রিকি না হয়, সে আবার তাকে নতুন করে আসতে হবে এবং ওখান থেকে আবার অর্ডার করতে হবে। তো এটি হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমরা যদি একটু শিপিংটা অ্যাড করতে চাই,
তো তার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে অবশ্যই WooCommerce কিন্তু ইনস্টল করতে হবে, যেটা আমি দেখালাম না। এটা একটু লেন্দি প্রসেস হতো, এই জন্য আমি WooCommerce ইনস্টলেশন এবং এটা সেট আপ দেখালাম না। আশা করি আপনারা এটা জানেন, অথবা না জানলে আমার একটা ভিডিও রয়েছে WooCommerce ওয়েবসাইট উইথ ফ্রি থিম অ্যান্ড প্লাগইন, ওটি আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে WooCommerce থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শিপিং নামে একটা অপশন রয়েছে। তো এই শিপিং থেকে দেখতে পাবেন একটু নিচে আসলে ফ্রি শিপিং সারা বাংলাদেশে, এটি অ্যাড করা আছে। তো আমি যদি এখানে একটু এডিট করি, এটা বাই ডিফল্ট একটি জোন ক্রিয়েট করা থাকে, এই যে জোন বাংলাদেশ, এবং এখানে অ্যাড শিপিং মেথড, এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা একটা ফ্ল্যাট রেট দিব। ফ্ল্যাট রেট থেকে কন্টিনিউতে প্রেস করব এবং এখান থেকে ফ্ল্যাট রেট, এখানে একটা নাম দিব, আমরা দেব সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে যদি আমরা একটি মাত্রই রেট রাখতে চাই, যে ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে একই হবে, তো সেজন্য আমরা এই সারা বাংলাদেশ এবং এটিকে নন ট্যাক্সেবল রাখছি এবং কস্ট রাখছি আমরা 120 টাকা। সাপোজ আমরা এটাকে অবশ্যই ইংলিশে দিব, না হলে ক্যালকুলেশনের সমস্যা হতে পারে। আমি এটা 120 রাখছি। আচ্ছা, তো আপনি যদি চান, আপনি সারা বাংলাদেশ না দিয়ে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটা দিবেন। তো এখানে সারা বাংলাদেশ যেটি আমি লিখেছি, আপনারা এখানে ঢাকার মধ্যে লিখবেন এবং আবার অ্যাড শিপিং মেথড, এখান থেকে যদি এই ফ্ল্যাট রেটে ক্লিক করব, আবার কন্টিনিউতে প্রেস করব এবং এখানে যদি আমরা লিখি ঢাকার বাহিরে এবং ট্যাক্সেবল নন, এবং যদি আমরা এটাকে রাখি 180 টাকা, দুঃখিত 180, এবং ক্রিয়েট এন্ড সেভ, দেখতে পাচ্ছেন আমরা এটা সারা বাংলাদেশ এবং ঢাকার বাহিরে এই দুইটা অপশন রাখছি। এবং যদি আমরা এখন এটিকে সেভ দেই, এটি অটোমেটিকলি সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা আবার আমাদের ফানেলে আসি, কার্ট ফ্লো পেজে, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফ্রি শিপিং নামে একটা মাত্র অপশন এখানে আছে। তো আমি এটাকে যদি একটু রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন আরো দুইটা অপশন কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি কেউ এখানে একটু অপশনটি দেখেন 1499, আমি যদি ঢাকার বাহিরে সেট করি, দেখতে পাচ্ছেন এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আমি আশা করি আপনারা ঠিক ভালো মতো বুঝতে পেরেছেন। আপনারা ফানেলটি কিভাবে আপনাদের নিজেদের প্রয়োজনে খুবই সহজে ব্যবহার করতে পারেন। তো তার জন্য আমি মূলত এই সিজনাল প্রোডাক্টের এই ল্যান্ডিং পেজটি তৈরি করেছি। আপনারা চাইলেই ওয়ান ক্লিকে নিচের ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটি নিতে পারেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।